কাঁচা আমের চকলেট আচার এতটাই টেস্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি কাঁচা আম দিয়ে চকলেট আচার তৈরি। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। তো এখানে হচ্ছে 1 কেজি আম নিয়েছি। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো একে করে সবগুলো আম ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমের আঁটি থেকে আম ছাড়িয়ে নেব। খুবই সহজভাবে এই চকলেট আচার তৈরি করা যায় এবং অল্প উপকরণ দিয়ে একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। অনেক বেশি মজাদার হয়ে থাকে। দেখতে থাকো, বুঝতে পারবে কিভাবে এই আচারটা আমি তৈরি করে নিচ্ছি। কাঁচা আম শেষ হবার আগেই এভাবে আচার বানিয়ে নাও। তো সবগুলো আমের আঁটি থেকে ছাড়ানো হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে তুলে আমগুলো আবার ভালো করে ধুয়ে নেব। এই মজাদার আচার রেসিপি পুরো ইউটিউব চ্যালেঞ্জ এই প্রথম আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম। আশা করব ভালো লাগবে সবারই। এবার চলে গেলাম রান্নাতে। চুলা একটা প্যান বসিয়ে এবার হচ্ছে আমগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে ভাপিয়ে নেব। পুরোপুরি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে নিয়েছি একটা লেবু আর হজমলা চকলেট। এই হজমলা চকলেটের জন্যই চকলেট আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে এই হজমলা চকলেট প্যাকেট থেকে খুলে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। এই তো দেখো, অফ ক্যামেরাতে আমি গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি করিনি, একটু দানা দানা ভাব আছে, এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার লেবুটাকে কেটে লেবুর রস বের করে নেব। এই চকলেট আচারটা ছোট থেকে বড় সকলের কাছে ভালো লাগবে। তো বাচ্চাদের কাছে ভালো বেশি লাগবে, কারণ দেখতে চকলেটের মতো হবে। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এত দূর চলে এসো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করো। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে প্রবেশ করেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমি সবসময় চেষ্টা করি ইউনিক ইউনিক রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসতে। এই তো আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পানি থেকে ছাড়িয়ে এগুলোকে মিহি করে মথে নেব। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে রেসিপি সম্পর্কে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট রেখে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি অনেক আনন্দিত, ভীষণ ভালো লাগে এবং নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। দেশ দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো এবং রেগুলার দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। একদম মিহি করে আমটাকে মথে নিয়েছি। এবার চুলাতে আবারও প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। অবশ্যই বন্ধুরা এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে, কারণ যে কোনো আচারের ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করা ভালো, এতে আচারটা দীর্ঘদিন থাকে, ভালো থাকে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমের কাপ দিয়ে দেব।
এ পর্যায়ে চুলার জালটা আমি হাই হিটেই রেখেছি। কিছুটা সময় তেলের সঙ্গে এভাবে জাল করে নেব। এবার এখানে চিনি ব্যবহার করব। তো বন্ধুরা, এই আচারটা যেহেতু চকলেট আচার বানাবো, এই জন্য হচ্ছে পুরোপুরি মিষ্টি করে বানাবো না, একটু টক টক যেন থাকে। এজন্য এখানে চিনির মাপটা আমি নিয়েছি। এখানে হচ্ছে যতটুকু পরিমাণ আমের কাজ ছিল তার থেকে 4 ভাগের 3 ভাগ পরিমাণ হচ্ছে চিনি ব্যবহার করেছি এখানে। এজন্য আচারটা একটু টক টক হবে। আর যদি তোমরা পুরো মিষ্টি বানাতে চাও সেক্ষেত্রে আমের কাজ এবং চিনির পরিমাণটা সমান দিলেই হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ জাল করার পর এবার আগে থেকে হচ্ছে লেবু রসটা বের করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি হজমোলা চকলেটের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখেছি, কারণ এখন ঘনত্ব চলে এসেছে, আস্তে আস্তে আরও ঘনত্ব হবে। এ পর্যায়ে হচ্ছে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটাই থাকবে। তো এবার এখানে হচ্ছে আমি কিছুটা গ্রিন ফুড কালার ব্যবহার করছি, যেহেতু আম দিয়ে চকলেট বানাবো এই জন্য আমের কালারটা রাখার জন্য এই কালারটা আমি ইউজ করলাম। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আমি সবসময় বলি কালার কখনোই টেস্ট বাড়ায় না, এটা জাস্ট চোখের সৌন্দর্য বাড়ায়। তো ধীরে ধীরে রান্না করে নিচ্ছি, অনবরত নাড়তেই থাকবো। এরকম করেও তোমরা নামিয়ে জেলি আচারটা তৈরি করতে পারবে। তো জাল করতে করতে আরো ঘনত্ব চলে আসবে। লাস্ট পর্যায়ে একটু থামা যাবে না, অনবরত নাড়তেই হবে, না হলে কিন্তু বন্ধুরা নিচ থেকে লেগে যাবেই। আচারটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য আমি ছোট্ট একটি বাটিতে পানি নিয়েছি। এবার পানির ভেতরে কিছুটা আচার ছেড়ে দেব। যদি হচ্ছে পানির সঙ্গে মিশে যায় সেক্ষেত্রে বুঝতে হবে আচারটা এখনও রেডি হয়নি। আর যদি পানির ভেতরে দেবার সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যায় এবং শক্ত হয়ে যায় তাহলে বুঝবে আচারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই তো আমার হচ্ছে রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর দেখো খুব সহজেই কিন্তু আচারটা কড়াইয়ের এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে, লেগে যাচ্ছে না। তো দুটো টিপস ফলো করলে তোমরা পারফেক্টভাবে এই আচারটা বানাতে পারবে। তো এবার হচ্ছে একটা থালাতে একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। এবার আচারটাই থালাতে দিয়ে ঠান্ডা হতে দেব। যেহেতু চকলেট শেপ বানাবো এজন্য হচ্ছে খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু কুসুম কুসুম গরম অবস্থাতেই চকলেট শেপ করে নিতে হবে, না হলে শক্ত হয়ে গেলে আর বানানো যাবে না। 5 থেকে 6 মিনিট পরে আমি চকলেট আচারটা বানিয়ে নেব। কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আবারও বলছি বন্ধুরা, যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো অবশ্যই ছোট্ট একটি লাইক দিও। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলো না। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার নতুন একটি বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে। এই তো একটু ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম, দেখো আচারটা একদম জমাট বেঁধে গেছে। তো এই অবস্থাতে কুসুম কুসুম গরম আছে। এবার আমি আচারগুলো বানিয়ে নেব। এভাবেও তোমরা রেখে দিলে সারাটা বছর সংরক্ষণ করে খেতে পারবে। এবার হাতের তালুতে সামান্য একটু সরিষার তেল মেখে নেব। এবার আচার থেকে অল্প অল্প করে হাতের তালুতে নিয়ে চকলেট শেপ করে নেব। তো দেখতে থাকো কিভাবে বানিয়ে নিচ্ছি। তো এই আচারটা আমি বানিয়েছিলাম, আমার একদিনেই শেষ হয়ে গিয়েছে। এই যে দেখো এভাবে হচ্ছে চকলেট শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ধরনের শেপ করে নিতে পারবে, নাড়ুর মতো করেও বানাতে পারবে।
আচারটা হয়েছিল একটু মিষ্টি একটু টক, খেতে ভীষণ ভালো লেগেছিল। তো আমার বাচ্চারা বলতেছে যে হচ্ছে আম্মু আরেকদিন বানিয়ে দাও। এই তো এক এক করে সবগুলোই চকলেট আচার আমার কিন্তু বানানো হয়ে গেছে। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি হজমোলা চকলেটের গুঁড়ো। এতে করে আচারটা যখন খাবে খেতে ভীষণ ভালো লাগবে। দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ, খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। অবশ্যই বন্ধুরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন। তো শক্ত হবার পর তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো আরেকটি থালাতে আমি সাজিয়ে নিচ্ছি। এত সুন্দর আচার কাউকে বানিয়ে খাওয়ালে সে জিজ্ঞাসা করবে কিভাবে এই আচারটা বানিয়েছো, এতটাই মজাদার হয়ে থাকে। তো আমার বিশ্বাস আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নেব, আবার ফিরে আসবো আমি আমার বন্ধুদের মাঝে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সকল বন্ধুরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকের প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।